সকাল 7টায় আমায় কেউ ঘুম থেকে উঠতে বললে আমার গায়ে ভাল্লুকের 104 জ্বর আসে। সেই কিনা আজকে আমি ভোর 5:30টায় ঘুম থেকে উঠেছি। চোখ তো কোনোভাবেই খুলতে পারছি না। কষ্ট করে একটু চোখটা খুললাম, ঘরবাড়ি ঝাড় দিয়ে মুছে সোজা স্নানটা সেরে ফেলেছি। তো সকাল সকাল কেন আমি ভোর আজকে 5:30টার সময় উঠে স্নান সেরে একদম রেডি হয়ে গেছি, সেটা জানতে গেলে তোমাদেরকে কিন্তু আজকের ব্লগটা পুরোটা দেখতে হবে। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বাড়িতে একটু সত্যনারায়ণের পুজো দেবো, তো যার জন্য কালকে রাত্রে মিনির বাবা আর আমি সমস্ত বাজারগুলো করে নিয়ে এসেছি। বাজার যে যা দাম, মানে বাজার করতে গিয়ে তো হাঁপিয়েই গেছি। মানে এত দাম শুনে মানে মাথা খারাপ। এবছরের শেষ যেহেতু এই পূর্ণিমাটা, তো এই পূর্ণিমাতে সবাই পুজো করছে, তো যার জন্য এত বাজারে দাম। তো যাই হোক, কালকে রাতে মিনির বাবার আমি বাজার করে এনেছি। তার সাথে না এই লক্ষ্মী ভাণ্ডারটা নিয়ে এসেছি। এটা কিন্তু মিনির জন্য নিয়ে এসেছি। আমি একটু প্ল্যানিং করেই নিয়ে এসেছি লক্ষ্মীর ভাণ্ডারটা, যাতে মিনির বাবার থেকে একটু টাকা নেওয়া যায়। আমাকে তো এমনি চাইলে দেয় না, যদি মিনির এই ভাণ্ডারটা দেখি একটু কিছু পাওয়া যায়, তো সেই প্ল্যানিং করে আমি এই লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়ে এসেছি কিনে। আর পুজোর বাজারগুলো সব নিয়ে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে আমি পুজো জোগাড় করছি, আর আমার আগে কিন্তু দিদি উঠে গেছে। তো দিদি উঠে ওদিকে একটু মিনির খাবার টাবারগুলো রেডি করতে বলেছি। যদিও মিনি এখন ঘুমাচ্ছে, তো উঠে গেলেই আমি দিদিকে বলেছি তুমি একটু ওকে খাইয়ে দেওয়ার ব্যবস্থাটা এগুলো করে নিও, কারণ পুজো জোগাড় করতে করতে ওদিকে তো, আর আমি বিছানা থেকে উঠে গেলে না মিনিও একটু পরে উঠে যায়। তো আমি বললাম ও যদি উঠে যায় ওকে খাওয়াতে গেলে আমার আর পুজো জোগাড় করা হবে না, তার মধ্যে দেখবো ঠাকুরমশাই এসে যাচ্ছে। তো সেই জন্য দিদি বলেছে ঠিক আছে আমি এদিকটা করে নিচ্ছি। তো আমি এদিকে পুজোর জোগাড় করতে বসে গেছি, দিদি ওদিকটা একটু করছে। আর ঠাকুরের বাসনগুলো দিদি সকালে উঠে একটু মেজে দিয়েছে। তো এখন আমি উঠে সমস্ত ফল কাটা এগুলো সমস্ত করছি, আর পুজোর যা যা দরকার সেগুলো সব গুছিয়ে নেব। আর এখানে একটুখানি ওই পঞ্চভোগ সাজানোর জন্য গোবিন্দভোগ চাল আর একটু মুগ ডাল ভিজিয়ে দিচ্ছি। সত্যি বলতে এই পুজোটা করার কথা ছিল প্রায় আমাদের 7-8 মাস আগে। মিনির বাবা বলেছিল বাড়িতে একটু সত্যনারায়ণের পুজো দেবে, মানে আমরা যখন বাপের বাড়িতে ছিলাম মিনিকে নিয়ে আমি, তার আগে মিনির বাবা বলেছিল যে বাড়িতে আসার আগে একটা পুজো দেবো। তো তারপরে তো তখন আর হয়নি, আর মিনি ছোট তখন কোনোভাবে হয়নি। তারপরে তো কোনো মাসে মানে প্রতিটা মাসেই কোনো না কোনো সমস্যা হচ্ছে, তো সেইভাবে আর না পুজোটা দিয়ে ওঠা হয়নি। বেশ কিছুদিন ধরেই আমার মনটা খুব খারাপ এই কারণে, কারণ দেখো ঘরে সুখ শান্তি সবটাই কিন্তু একটা বউয়ের হাতে থাকে। আমরা যতটা মানে ঘরকে সুন্দরভাবে রাখবো, ঘর ততটা কিন্তু সুন্দর থাকে। ওই আগেকার দিনে লোকরা বলতো না, সংসার সুখী হয় রমণীর গুণে। তো আমরা যদি সেই জায়গাটা যদি না ভাবি, তাহলে সংসারটা তো ঠিকভাবে থাকবে না। তো সেই জন্য আমার একটু খারাপ লাগছিলো যে সত্যনারায়ণ পুজোটা করতে পারছি না, হয়তো বাড়িতে আমার কোনো সমস্যা হতে পারে বা কিছু হতে পারে। তো বেশ কিছুদিন ধরে মনটাও আমার একটু খচখচ করছিল। তো ভাবলাম এই মাসে যেভাবে হোক, যেহেতু এটা বছরের শেষ পূর্ণিমা, আমি বললাম এবছরেই যেহেতু পুজোটা করব বলেছিলাম, তো যেভাবেই হোক আমি এবছরে পুজোটা করবই। তো আজকে দোল পূর্ণিমা, আজকে এই বছরের শেষ পূর্ণিমা, তো আমি মানে বললাম যে এবছরে পুজো করব। তো কালকে রাতে গিয়েই বাজার করে নিয়ে আসলাম, আর 2-4 দিন আগে ঠাকুরমশাইকে ফোন করে ওনার থেকে একটু ফর্দটা নিয়েছিলাম। তো ঠাকুরমশাই বলেছিল কিন্তু সকালবেলা 7:30-8টার মানে পরে আমি আর পুজো করতে পারবো না, করলে ওই সময় করতে হবে। আমি বললাম হ্যাঁ আপনি যদি সকাল 6টায় আসেন তাও হবে, আমি পুজোটা এই দোল পূর্ণিমাতে করবই। তো যেহেতু দোল পূর্ণিমা দিদিদেরা তো আসেই, তো সেই জন্য আরোই ভালো হয়েছে দিদিরা কালকে রাতে চলে এসছে। তো এখানে আমি একটু দেখো নারকেলটা ছাড়িয়ে নিয়েছি, নারকেলটাকে একটুখানি কুড়িয়ে নেব, যেহেতু ওই সিন্নিটা দেবো, তো সিন্নির মধ্যে নারকেলটা দেওয়ার জন্য নারকেলটা একটু কুড়িয়ে নেব। নারকেলটা কুড়ানো হয়ে যাওয়ার পরে আমি জায়গাটাকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ চারিদিকে একটু জল নারকেল পড়ে, তো সেগুলো মানে আঠা আঠা লাগে। তো সেই জন্য জায়গাটা আগে একটু মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে ফলটা কাটতে বসেছি। আর আমার সাথে সাথে দিদিও একটু বসে গেছে ফলটা কাটতে। আর ফল দেখো আমি ছুরি দিয়ে কাটছি, কারণ যেহেতু অল্প ফল, একটা একটা করে ফল কিনেছি। ঠাকুরমশাই শুধু সিন্নির যা ফর্দ দিয়েছিল সেটাই ঠিকঠাক এনেছি, কারণ দোলের দিন কাউকে কোথাও পাবো কিনা ঠিক নেই, তাই খুব অল্প অল্প করে কেটে দেবো। তো ফল টলগুলো কাটা হয়ে গেছে। আর সুবিধা ও মিষ্টি আর বাড়িতে খাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস সেগুলো সব নিয়ে চলে এসছে, ঠাকুরের মিষ্টিও নিয়ে এসছে। আর এদিকে দেখো সিন্নি, পঞ্চভোগ সমস্ত কিছু ফুল টুল আমি জোগাড় করে ফেলেছি। তার মধ্যে দেখছি ঠাকুরমশাইও চলে এসছে। তো এখানে ধূপ মোমবাতি সমস্ত রেডি হয়ে গেছে, তার মধ্যে দেখছি ঠাকুরমশাই চলে এসছে, আর আমি না রেডি হইনি। তো আমি বললাম ঠাকুরমশাই যতক্ষণে নিজের একটু কাজ আছে সেগুলো একটু করে নিক, তার মধ্যে আমি একটু ফটাফট রেডিটা হয়ে নিই। তো ঠাকুরমশাই এখানে দেখো সুন্দর করে একটুখানি ঘরটা বসানোর জন্য আবির দিচ্ছিলো। আর এখানে আমি একটা শাড়ি পরে নিয়েছি, একটু সাদা লাল পাড় শাড়ি পরেছি। এটা না কালী পুজোর সময় মধু আমাকে গিফট করেছিল, তো সেই শাড়িটাই তাড়াতাড়ি করে পরে নিয়েছি। যেহেতু এত সকালে বাড়িতে পুজো আর সেরকম কেউ আসছে না, তাই সাজগোজের তো কোনো বালাই নেই, শাড়ি আর শাঁখা সিঁদুর পরেছি এটাই যথেষ্ট। তো এইভাবে রেডি হয়ে আমি পুজোতে বসে গেলাম।
আমাদের বাড়িতে যে শিবলিঙ্গটা রয়েছে সেটা না কাচের ছিল, তো মানে বাড়িতে নিয়ে আসা ছিল, সেটাকেই আমরা পুজো করতাম। তো সেটা না দেখছি নিচের দিক থেকে না এক জায়গায় একটুখানি ভেঙে গেছে। তো ভাঙা ঠাকুরের তো পুজো করতে নেই, তো তার জন্য কালকে যখন ঠাকুরের বাজার করতে গেছিলাম তখন আমি একটা শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম। আর আমাদের না জলশঙ্খ ছিল না, মানে ছিল কোথায় রয়েছে, ও বাড়ি থেকে এ বাড়িতে আসার সময় কোথায় মানে চলে গেছে, আর তো সেটা খুঁজে পাওয়া যায়নি। তো মা বলেছিল একটা জলশঙ্খ নিয়ে আসতে, তো জলশঙ্খটা কিনে নিয়ে এসেছি। আর ঠাকুরমশাইকে আমি শিবলিঙ্গটা দিচ্ছিলাম যে ঠাকুরমশাই এটাকে একটুখানি ওই শুদ্ধি করিয়ে, যেটা করে আর কি, সেটা করিয়ে তারপরে সিংহাসনে বসাবো। তো ঠাকুরমশাই বললো যে ঠিক আছে দাও, সেটাকে আমি শুদ্ধি করিয়ে দেবো, দিয়ে তারপরে তুমি ঠাকুর মানে ঘরে বসিয়ে সেটাকে পুজো করতে পারবে। মানে নর্মাল তো বাজার থেকে কিনে নিয়ে এসে সেটা পুজো করানো যায় না, ঠাকুরকে একটু শুদ্ধি করাতে হয়। তো সেটাই ঠাকুরমশাইকে আমি দিচ্ছিলাম। विष्णुपरमं पादं सदा पुष्यन्ति शूलया विविवाचक्षुराददम् ॐ अपवित्र पवित्र वा सर्ववस्थानगतो विवा जस्मरेत् पुण्डरीकाक्षं स्वभाज्यपन्तरसुचि ॐ माधव माधव हृदि माधव माधव हृदि शान्ति साधव सर्वे सर्वकार्येषु माधव ॐ श्री माधव ॐ श्री माधव ॐ श्री माधव ॐ सर्वमङ्गलमङ्गल्ये वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्यं सर्वकर्मणि कारयेत् ॐ श्री विष्णु পুজো শুরু হতেই আমার মিনি সোনা দেখো ঘুম থেকে উঠে গেছে। তো সেই আগেও ও নম করছে ঠাকুরকে। ওকে না এটা ছোটোবেলা থেকে একদমই শিখিয়ে দিতে হয়নি, ও নিজে নিজেই না নম করাটা শিখেছে। দাদাকে নম করে, মানে মানে আমার শ্বশুরমশাইকে, তো দাদাকে নম করে। তারপরে যেখানে যার বাড়িতে গেলেও ঠাকুর দেখলেও ঠিক নম করে, মানে ও কী করে বোঝা যায় জানি না যে ওটাই ঠাকুর। ওই সেই আগে নিজে নিজে নম করতে শুরু করে দিয়েছে। তো এখানে মিনি উঠে গেছে, মিনির বাবাও উঠে গেছে, সবাই ঘুমাচ্ছিল। তো পুজো শুরু হতে সবাই দেখছি উঠে গেছে। তো মিনিকে একটুখানি দিদি খাইয়ে দিয়েছে, দিয়ে ওকে একটু ভালো জামা কাপড় পরিয়ে আমি বললাম বাবা আমার কোলে এসে বসো, এসে পুজো দেখো। তো ও দেখো কি সুন্দর করে চুপ করে আমার কোলে বসেছিল। ও বেশ অনেকক্ষণ বসে কিন্তু পুজোটা দেখেছে আমার সাথে। सिद्धार्थगणपतये नमः सिद्धार्थगण यागच्छ यागच्छ यातिष्ठ यातिष्ठ यासनति यासनति यासन्नतस्व तदिष्टं कुर्मा पूजं क्रियां। এখানে দেখো নারায়ণ পুজো হয়ে যাওয়ার পরে আমি যে শিবলিঙ্গটা এনে দিয়েছিলাম সেটাকে ঠাকুরমশাই একটুখানি শুদ্ধি করিয়ে দিয়েছে। এটা হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু এই শিবলিঙ্গটাকে তুলে নিয়ে আমার ঠাকুর ঘরে বসিয়ে পুজো করাতে পারবো। এরপরে আমরা সবাই মিলে বসেছিলাম একসঙ্গে অঞ্জলি দিতে। তো মিনির বাবাকেও বললাম সকাল সকাল উঠে গেছো, স্নানটা করে নিয়ে একটু অঞ্জলি দিতে বসো। তো দিদি, আমি আর মিনির বাবাই বসেছি। গুড্ডু সুবিধা বললো ওরা অঞ্জলি দেবে না, তো সেই জন্য আমরা একটুখানি বসলাম। আর যেহেতু আমার ঘরের পুজো, তাই আমি চাইছিলাম যে মিনির বাবা, আমি, মিনি তিনজনেই পুজোতে উপস্থিত থাকি। মা তো আসতে পারবে না পুজোতে, তো আমরা তিনজনেই যাতে ঠাকুরের সামনে বসে অঞ্জলি দিতে পারি সেটাই চেয়েছিলাম। তো সেটাই হয়েছে। আর সকালে হয়েছে বলেই সম্ভব, কারণ দোল পূর্ণিমার দিনে বেলায় হলে তো কাউকেই আমি খুঁজে পেতাম না। সকাল 7:30 পুজো হচ্ছে বলেই সবাইকে একসঙ্গে পেয়েছি। তো এখানে ঠাকুরমশাই পুজো শেষে হোমটা করার জন্য রেডি করে নিচ্ছে। যেটার মধ্যে হোম করবে বালির উপরে দেখলাম কি সুন্দর একটা আলপনা করলো। ঘরটা বসানোর সময়ও ঠাকুরমশাই খুব সুন্দর একটা আলপনা করেছিল। আর এখানে দেখো পুজো হতে হতে কিন্তু আমাদের প্রায় 10টা 10 হয়ে গেছে, এখনও পুজো হচ্ছে। ঠাকুরমশাই ভীষণ ভালো পুজো করে, মানে আমাদের এই ঠাকুরমশাইকে দিয়েই সমস্ত পুজো করানো হয়। উনি এত ভালো পুজো করে, মানে এটা না মানে দেখলে তোমরা বিশ্বাস করবে না। তো তোমরা ওনার মন্ত্র পড়া শুনেই হয়তো বুঝতে পারছো যে উনি কত ভালো পুজো করে। আর উনি এত সুন্দর করে মন্ত্র বলে, অনেক ঠাকুরমশাইয়ের মন্ত্র কিন্তু আমি অর্ধেক কানে শুনতেই পারি না, বলবো তো দূরের কথা, শুনতেই পাই না, বুঝতেই পারি না। কিন্তু উনি এত সুন্দর করে মন্ত্র পড়ে, এত সুন্দর করে উনি বুঝিয়ে দেয়, ভীষণ ভালো লাগে ওনার পুজো। তো এখানে পুজো শেষে আমি ওনার সাথে হোমে বসেছিলাম, একটু ওনাকে হাতে হাতে সাহায্য করছিলাম, কী কী দরকার সেগুলোকে ওনাকে একটু হাতে হাতে দিচ্ছিলাম আমি। ঠাকুরের আরতি করা, হোম করা সমস্ত শেষ। সবাই একটুখানি পঞ্চপ্রদীপের আরতি, সবাই একটু আগুন মাথায় নিলাম। তো সবাই নিয়ে এখানে হোমের আগুনটাকে ঠাকুরমশাই দুধ দিয়ে নিভিয়ে দিচ্ছে, দিয়ে সবাইকে একটু ফোঁটা দিয়ে দিল। তারপরে এখানে বসে গেলাম আমি সিন্নিটাকে মাখতে। তো সিন্নির মধ্যে যা যা জিনিস দেওয়া সবই দিয়েছিলাম, চিনি অল্প পরিমাণে দিয়েছিলাম, এখন যতটা দরকার ততটা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে সিন্নিটাকে আর পঞ্চভোগটাকে রয়েছে যেটা, সেটাকে খুব ভালো করে মেখে নেবো, নিয়ে সবাইকে দিয়ে দেবো। কারণ সবাই না খুব তাড়াতে রয়েছে, কারণ সবার দোল খেলা আজকে অনেক দেরি হয়ে গেল, কারণ 11টা বেজে গেছে। তো সকাল থেকে গুড্ডু সুবিধা সবাই তাড়া দিচ্ছে। আর এদিকে আমরাও কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মিনি দেখো বসে রয়েছে ওর পিসির জন্য, পিসি গেছে টাকা খুচরো করতে। তো আমরাও চলে যাচ্ছি ওই বাড়িতে, মানে মায়ের বাড়িতে। কারণ আমাদের সত্যি বলতে এখানে কেউই নেই, ফ্ল্যাট বাড়িতে থাকি, আশেপাশে মানে যতটুকু মুখ চেনা হাসি সেইটুকু কথা, নিজেদের বলতে সত্যি বলতে এখানে কেউই নেই। ওখানে তো সবাই মামা বাড়ি, পিসি বাড়ি, বন্ধু বান্ধব সবাই ওখানটায়। তো সুবিধা, গুড্ডু সবাই, মিনির বাবা সবাই চলে গেছে, দিদি, আমি আর মিনি সবে যাচ্ছি সমস্ত কিছু রেডি করে মাকে খেতে দিয়ে, মানে যা
হয় আর কি, বাড়ির বউদের তো মানে সমস্ত কিছু দেখে গুছিয়ে রেখে বাড়ি থেকে বেরোতে হয়। বললেই তো আর বাড়ি থেকে বেরোনো যায় না। ছেলে মানুষের কোনো ব্যাপারই নয়, বাড়ি থেকে মানে যা হচ্ছে মানে দরকার সেটা নিলাম, নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ির বউদের তো আর তা হয় না। তো আমার সাথে সাথে দিদিও সমস্ত কিছু জোগাড় করে তারপরে আমরা চলে যাচ্ছি ওই বাড়িতে। তো রাস্তাঘাট তো পুরো ফাঁকা ফাঁকা, চারিদিকে সবাই রং খেলে ভূত সেজে রয়েছে। আর এত রোদ উঠেছে, আমি তো বুঝতেই পারছি না এই রোদের মধ্যে কোথায় খেলতে বেরোবো। তো বাড়িতে যেতে যেতে রাস্তার মোড়ের মাথায় দেখছি মাম্মামরা খেলা শুরু করে দিয়েছে। তোমরা কি মাম্মামকে চিনতে পারছো? যদি চিনতে পারো একটু কমেন্ট বক্সে জানিও যে কোনটা মাম্মাম। আমি তো প্রথমে দেখে বুঝতেই পারিনি কোনটা মাম্মাম, কারণ সবাই আবির মেখে রং মেখে ভূত হয়ে রয়েছে। তার মধ্যে তো এরা তো রীতিমতো স্নান, মানে বেলুন ফাটানো হয়েছে এদের গায়ে, যে যার গায়ে বেলুন ফাটিয়েছে সবাই স্নান। আর এই যে দেখো একটা টাকলু বুড়ি, ও কিনা এসছে মিনিকে রং মাখাতে। আমাদের তো বাড়িতে নিয়ম 18 মাস না হলে রং খেলা যায় না বা কোনো কিছুই করা যায় না। তো সেই জন্য মিনিকে তো এবছর রং ছোঁয়ানোই যাবে না, ও সামনের বছর থেকে রং খেলে ভূত হবে। তো এসেই তো ঠাকুমা দাদুর সঙ্গে গল্প জুড়ে দিয়েছে পাশের বাড়িতে। আর এখানে দেখো মা রান্না শুরু করে দিয়েছে। আজকে খাসির মাংস হচ্ছে সেটা তো আমি জানি, আর এসে দেখলাম মা এঁচোড়ও করেছে। আর কি করেছে জানি না, কারণ এখন দেখারও আমার সময় নেই। আমার অবস্থা খারাপ, আমি এটা ভূত ভূত দে দে দেখা তোর মুখটা দেখা, সুন্দর মুখটা দেখা। আলুস মানে হয়ে গেছে পুরো খারাপ। মিনিকে বাবা মার কাছে রেখে আমি, মাম্মাম আর দিদি বেরিয়ে গেলাম একটুখানি রং খেলতে। তো এসে বাইরে দেখছি চারিদিকে ফাঁকা, কেউ নেই। কারণ এখন বাজে প্রায় 1:30, মানে 1:30 বেজে গেছে। তো এই সময় তো সবাই রীতিমতো খেলে টেলে স্নান করে এখন খাসির মাংস খেতে গেছে, ঘরে ভাত খেতে গেছে। আর এই সময় আমরা বেরিয়েছি রং খেলতে। তো এখানে সুবিরদাকে, গুড্ডু সবাই ছিল। তো এখানটা আমরা এসেছি একটু খেলতে। তো সবার সঙ্গে একটুখানি আবির নিয়ে খেলবো, মামা বাড়িতে একটু যাব। আর ওই দেখো দূরে আসছে মিনির বাবা, মিনির বাবাকে তো একটু গুছিয়ে রং মাখিয়ে দেবো আমি। সবাই আজকে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, সবাই মিলে আবির মেখে একটু ফটো তুলছিলাম। তারপরে বাড়ি যাওয়ার সময় দেখলাম অনেক আবির আমাদের কাছে বেঁচে গেছে। কোনো লোক পাচ্ছি না আবির মাখানোর জন্য, কারণ সবাই রীতিমতো এখন স্নান টান করে নিয়েছে। যেহেতু আমরা দোল খেলতে এত দেরিতে বেরিয়েছি, তাই আমি, গুড্ডু আর মামাম কী করবো, আবিরগুলোকে সব মাঠে উড়িয়ে দিয়ে যাচ্ছিলাম, কারণ বেকার বাড়িতে নিয়ে গিয়েও লাভ নেই। তারপরে বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে, মানে স্নান টান করে খেতে বসে গেছে। আর হাতের অবস্থা দেখো, পুরো রং ভর্তি হয়ে রয়েছে হাতে। সবাই আবির নিয়ে খেলেছি, তবে তারপরেও দেখছি হাতে রং ভর্তি হয়ে গেছে। কারণ এখন না আবিরের মধ্যেও রং মেশানো হয়, রং দিয়ে না খেললেও মুখে তাও দেখো চারিদিকে আমার রং লেগে রয়েছে। এগুলো ঘষাঘষির পরেও না ওঠেনি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের দোলযাত্রা কেমন গেল সেটাও কিন্তু জানিও। আর হ্যাঁ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে। বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।